তাহলে ধরবে কি করে? আগে ধরতে জানতে হবে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন ছেলে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা আপনজনকে মা ঠিকানা দেখিয়ে দিয়েছে ঈশ্বর। মাধুদাস চলে এসছে কোথায়? উড়িষ্যা পুরীধাম জগন্নাথ দেবের চরণ তলে। হ্যাঁ, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী পথগামী ভবতু মে ভবতু মে। যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেবের চোখে কিন্তু সবাই সমান। প্রকৃত গুরুদেব যে হবে সে কোনো শিষ্যকে আলাদা করবে না, যে আমার এই শিষ্যের 10টা লরি আছে, বড় লোক, একে একটু আলাদা, আর এ হচ্ছে লরির ড্রাইভার, একে একটু আলাদা, সকলে সমান। তা গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে একজন। গুরুদেব বলছে, হ্যাঁ রে, তুই যে দীক্ষা নিবি তুই কি কাজ করিস? বলে, গুরুদেব আমি কিন্তু ছোট জাতের লোক। ছোট জাত? কি জাত? বলে, আমি তো আদিবাসী। হ্যাঁ, তুই আদিবাসী? তা আদিবাসী হয়ে দীক্ষা নিবি? বলে, হ্যাঁ। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন ছাড়, কৃষ্ণ ভজনের নাই জাতি কুলের বিচার। দীক্ষা দেন। গুরুদেব বলে, সে না হলে দিলাম, কিন্তু তুই কি কাজ করিস বাবা? বলে, আমার বাড়ি কোথায় জানেন? বলে, কোথা? পূর্ব মেদিনীপুর, বড়বড়িয়া। কি করিস? আমাদের বড়বড়িয়ার পাশে একটা ঘন জঙ্গল আছে, ওইখানে আমি ফাঁদ পেতে বসে থাকি, যখন হরিণ টরিণ ধরা পড়ে আমার একবারে পোয়া বাঁধ। আমি তমলুকে নিয়ে গিয়ে বিক্রি করে, হরিণের দাম বিরাট, বিক্রি করে দিলাম, সংসার চললো। গুরুদেব দেখছে শিষ্য হলে কি হবে, এ তো খারাপ কাজ করছে, পশু হত্যা করছে। তা তুই প্রত্যেকদিন হরিণ পাস? বলে, গুরুদেব সব দিন তো পাই না, যেদিনকে পাই না সেদিনকে কি করব, মুড়ি খেয়ে থাকতে হয়। ঠিক আছে। গুরুদেব ওকে দীক্ষা টিক্ষা দিয়ে বলছে, হ্যাঁ রে, তুই যে আমার শিষ্য হলি, আমি তো তোর গুরু, তোকে একটা এমন মন্ত্র দিয়ে দেবো না, প্রত্যেক দিন তোর জালে হরিণ ধরা পড়বে। বলেন, সেরকম মন্ত্র আছে? দেন শিগগিরি, আমার কাছে আছে। ওকে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র দিয়েছে। বলছে, সব এই মন্ত্রটা জঙ্গলে গিয়ে একভাবে জপ করবি, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন। বলে, শুধু বলতে থাকবো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। হ্যাঁ, শুধু বলবি। বলতে বলতে দেখবি তোর সামনে একটা লোক এসে দাঁড়াবে, গায়ের রং একটু কালো হবে, হাতে একটা বাঁশি থাকবে, মুখে তার হাসি থাকবে, মাথায় ময়ূর পাতা থাকবে, সোনার চূড়ো পরে থাকবে, পায়ে নুপুর পরে থাকবে। হ্যাঁ, এই লোকটা আসবে। আচ্ছা ঠিক আছে। এই লোকটা যখনই তোর কাছে আসবে, গুরুদেব লোকটাকে, এই লোকটা হচ্ছে তোকে যে নাম দিলাম সেই নামের মালিক। যখনই ওই লোকটা তোর কাছে আসবে, তুই লোকটার কাছে চেয়ে নিবি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন প্রত্যেক দিন একটা করে হরিণ আমার জালে পড়ে যায়। আর ওই লোকটা যদি তোকে একবার আশীর্বাদ করে দেয় আর দেখে ধরে কে প্রত্যেক দিন, ও তো জানে না, ও গিয়ে হরিনাম গাইছে জঙ্গলে বসে, বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। নাম গাইতে গাইতে সাক্ষাৎ ভগবান এসে পড়েছে। আদিবাসীটা মিলিয়ে দেখছে সব ঠিক আছে তো। এই যে বাবু, হরে কৃষ্ণ, বাঁশিটা দেখি। ভগবান বলে, দেখো এই যে বাঁশি, শোনাক তো, ইমিটেশন বলে ভুল হচ্ছে তো। ভগবান বলে, আমি ইমিটেশন করি না, ইমিটেশন শুধু পৃথিবীর লোকেরা পড়ে। এই দেখ শোনা, দেখি মাথাটা, হ্যাঁ ঠিক আছে, ময়ূরের পালক আছে, পায়ের নুপুরটা দেখি, হ্যাঁ গায়ের রংটা কালো আছে, ঠিক আছে, মুখটা বেশ সুন্দর, গুরুদেব যা যা বলেছিল। তা তুমি কি এর নামের মালিক? আদিবাসীটা জিজ্ঞাসা করছে, শিষ্য বলছে, হ্যাঁ আমি এর নামের মালিক। সঙ্গে সঙ্গে আদিবাসীটা গোবিন্দের চরণে পড়ে বলে, তাহলে বাবু একটা আশীর্বাদ করে দাও, আমি জাল পাতলেই যেন হরিণ পড়ে যায়।
ভগবান বলে লোকে আমার কাছে সোনা দানা কত কিছু চাইছে, তুই একটা হরিণ চাইবি? না, আশীর্বাদ করলাম, তুই জাল পাতলেই হরিণ পড়বে। আর যায় কথা, প্রত্যেকদিন পাতার সঙ্গে সঙ্গে হরিণ। 1 বছর হরিণ পড়েছে। 1 বছর পরে গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেব এই হরিণ বিক্রি করে একটা সোনার চেন এনেছি আপনার জন্য, দেখেছেন তো? মোটা চেন। প্রত্যেকদিন হরিণ পড়ছে, প্রত্যেকদিন ডেলি বিক্রি হচ্ছে। গুরুদেব বলে লোকটা এসেছিল, বলে হ্যাঁ। আশীর্বাদ দিয়েছে, বলে দিবেনি আমার? গুরুদেব বলছে হ্যাঁ রে, তুই এত বোকা কেন রে? শিষ্যকে বলছে কেন, কি হলো? আমি তো আপনার কথা মতো মন্ত্র জপ করে জাল তো ফেলছি। বলে আশীর্বাদ যখন পেয়ে গেছিস, রাত জেগে মশা মাছির কামড় খেয়ে জোকের ভয় নেই তো? জঙ্গলে যোগ বসেনি যায়? বলে মাঝে মাঝে বসে যায়, নারকেল তেল মেখে থাকতে হয় নুন দিয়ে। বলে অত কষ্ট করবি কেন, উঠোনে জাল পেতে বাড়ির খামারে পা। আরে আশীর্বাদ তো পেয়ে গেছিস, পা খামারে পা, ঢালাই রাস্তায় পেতে দে। আশীর্বাদ পেয়েছিস মানে হরিণ তোর পড়বে। ও দেখলো কথাটা ঠিক আছে তো, আমি আর জঙ্গলে যাব না। পরের দিনকে বাড়ির খামারে জাল পেতেছে। ভগবান দেখতেছে তো বদ দিয়ে বিপদে পড়ে গেল। যাক, রাত্রিবেলা ও জাল পেতে ঘরে গিয়ে শুয়েছে। ভগবান হরিণ নিজে ধরে এনে ওর জালে আটকে, খামারে জাল। গুরুদেব খামারে জাল পাততে কিন্তু হরিণ পড়ে যাচ্ছে। বলে আশীর্বাদ পেয়েছিস না? আশীর্বাদ যখন পেয়েছিস, তুই যেখানে জাল পাতবি সেখানে পড়বে। শিষ্যর এইবার বুদ্ধি খুলতিছে, খামারে জাল পাতবো কি জন্য? এবারে আরেকটা বুদ্ধি কর, ঘরের জানলা দরজা বন্ধ করে খাটের নিচে পাতবো। ভগবান দেখতেছে এ তো আশীর্বাদ করেও বিপদে পড়ে গেছে। ওরে সর্বনাশ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজেছে বড় চতুর। ভগবান বলে আরে জানলা দরজা বন্ধ করিসনি, জানলা দরজা খুলে রাখ, বন থেকে হরিণ খেদি নিয়ে গিয়ে গন্ধ পাবো। তুই তো সব লাগিয়ে দিচ্ছিস। সব লাগিয়ে দিয়ে খাটের নিচে পেতেছে, উপরে খাটে ঘুমিয়ে আছে। ভগবান দেখলো হরিণ ঢুকাবো কি করে, না ঢুকতে পারলে তো আশীর্বাদ মিথ্যে হয়ে। এইবার নিজে হরিণের বেশ ধারণ করে জালে এসে ধরা। পরের দিন সকালবেলা গুরুদেব এসেছে, কিরে আজকে কোথায় জাল পাতলি? গুরুদেব খাটের নিচে পেতেছে। বোকা, খাটের নিচে হরিণ পড়ে না। আসুন, পড়েছে, নড়ছে, জালের দড়ি টান লাগছে, বুঝছেন না? আমার অনেক দিনের অভিজ্ঞতা। গুরুদেবের মনটা একটু চিন্তিত, ব্যাপারটা কি হলো? তাহলে কি আমি যে ভয়টা করছিলাম সে ভয়টাই হলো? দরজা খুলে দিয়ে দেখে খাটের তলায় স্বয়ং গোবিন্দ মুরলীধারী হরিণ রূপে আরে ভক্তের ডাকে হরিণ বেশে ভগবান এসে ওই খাটের তলায় ধরা দিল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। তিনি নাকি দয়াল হরি, এবারে দয়া করে তিনজনে। তিনি নাকি তাই হরিব দয়াল হরি, দয়া করে তিনজনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে তিনজনে। তিনি নাকি
পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। ভক্তমণ্ডলী মায়েরা জগন্নাথের নাম গাইছে, জগন্নাথ ধরনীর লক্ষ্মী এসে মাধব দাসকে প্রসাদের থালা হাতে দিচ্ছে, মাধব প্রসাদ নাও, জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা, সেই সোনার থালা মাথায় করে মা এসে প্রসাদ দিয়ে গেছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। থালা খুঁজতে এসে দেখছে একজন বাবাজি বসে আছে, হরিনাম গাইছে, তার পেছনে সোনার থালা পড়ে আছে। সবাই মিলে ওকে চোর বদনাম দিয়ে মারলো, চোর চোর বলি সবে বলি সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সখিল আঘাত। মাধুদাসকে মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধব দাসের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে না। কেন? 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল হরিদাস ঠাকুরকে, ব্যথা লেগেছিল চৈতন্য মহাপ্রভুর গায়ে। মাধব দাসকে আঘাত করা হলো, ব্যথা লাগলো জগন্নাথ দেবের অঙ্গে। উঠে বসেছে, চলে যেতে চায়, প্রভু আমি তো তোমার ধামে থাকবো না, চলে যাব। যেই চলে যেতে যায় পিছন ঘুরে তাকিয়ে দেখছে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে, হাতটা ধরেছে, মাধু আয় আমার সঙ্গে আয়। হাত ধরে নিয়ে গিয়ে ওই পুরী ধামে সমুদ্রের পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, ভক্ত ভগবানের আশ্রয়স্থল। হ্যাঁ, এই কুঁড়ে ঘর বানিয়ে দিল। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গৌর গোবিন্দের বিশ্রাম। ওই কুঁড়ে ঘর বানিয়ে দিল। আর এই যে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, আমি মায়েদেরকে বলবো, এই গ্রামের মানুষ যারা বসে আছেন, যারা মাইকের মাধ্যমে শুনছেন, যে কদিন গ্রামে হরিনাম হবে, যতক্ষণ না পর্যন্ত নগর সংকীর্তন সমাপন হয়ে আমাদের হরিনাম যজ্ঞের মহান্ত বিদায় হয়, গ্রামের মানুষ কেউ আমিষ খাবেন না, সকলে নিরামিষ খাবেন। তবে তো হরিনামের কৃপা পাবেন, না হলে পাবেন কি করে? এমনি এমনি কৃপা পাওয়া যায় কি? এমনি এমনি পাওয়া যায় না। কেউ বাড়িতে আমিষ খাবেন না, নাম বিশ্রাম হয়ে যাবে, মহান্ত বিদায় হবে। হ্যাঁ, গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। এই যে বিদায় হলো, বিদায় হওয়ার পরে তারপরে আপনারা যা যার বাড়িতে যে যা খাচ্ছেন সেটা খাবেন। কেন? আজকে যে শিবাসঙ্গনে ঘটস্থাপন হয়েছে, এটা কোনো একজন ব্যক্তির নামে সংকল্প হয়নি, পুরো গ্রামের নাম বলে সংকল্প হয়েছে, যাতে সকলে হরিনামের কৃপা পায়। তার সবাই যদি কৃপা পেতে চায়, সবাইকে তো কৃপা পাওয়ার মতো কাজ করতে হবে। আমি দক্ষিণ 24 পরগনায় একটা জায়গায় কীর্তনে গিয়েছিলাম, জানেন, যখন আমি কীর্তনের শেষে রাত্রেবেলা বাড়ি যাচ্ছি, আমি দেখছি পুরো গ্রামে রাস্তার ওপরে কমিটির ছেলেরা সাইনবোর্ড চিটিয়ে দিয়েছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত গ্রামের আশেপাশে, গ্রামের মধ্যে সমস্ত মদের দোকান সম্পূর্ণভাবে বন্ধ। যদি কেউ দোকান খুলে কোন রকম মদ বিক্রি করে, তার জন্য কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এই বোধ যদি সনাতনীদের হৃদয়ে না জাগে,
তাহলে কিন্তু সনাতন ধর্ম রক্ষা হবে না, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। হরিনামের সঙ্গে মদ মাংস যায় কি? এটা যায় না। জোর করে চালিয়ে দিলেও হবে না। পৃথিবীতে যত দেবদেবীকে দেখছেন, কোন দেবদেবী আমিষ খায় না, সকলে নিরামিষ। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, কোন মায়েরাই সন্তানের রক্ত খায় না। এগুলো মানুষে তৈরি করেছে নিজেরা খাবে বলে। কোন দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা তো পরম বৈষ্ণবী, হ্যাঁ পরম বৈষ্ণবী মা। মা কোনোদিন মাছ মাংস খায় না, এগুলো মাথায় রাখবেন। ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের জন্মদিনে মা কালীকে ছাগল মানত করেন, কেন? পাঁঠা মানত করছেন কেন? একটা জীবনকে হত্যা করে আরেকটা জীবনের কল্যাণ চাইছেন, এ কি হয়? কোনদিনের জন্য চাই? হ্যাঁ, খুব চিন্তে ভাবনে দেবদেবীদের সামনে গিয়ে দাঁড়াবেন। আজকে মানব জাতির জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আমরা দেবদেবীদেরকে সম্মান দিচ্ছি না, ভগবানকে সম্মান দেই না। সম্মান যে পাওয়ার যোগ্য, তাকে সম্মান দিতে হবে, না দিলে অপমানের বোঝা সে কিন্তু অপমান দিয়েই আমাদের ফেরত দেবে। এই যে কদিন আগে একটা উৎসব চলে গেল হিন্দুদের, জামাই ষষ্ঠী নাকি গেল। জামাই ষষ্ঠীতে শ্বশুর মশাইরা যা লম্বা লাইন দিয়েছে খাসির দোকানের সামনে, জামাই ষষ্ঠী না ছাগল ষষ্ঠী বুঝতে পারছি। ভোর 4টের থেকে দোকানের গোড়ায় গিয়ে ইট রেখে দিয়েছে, ইটের নিচে নাম লেখা, যেন মন্দিরে লাইন দিয়েছে। আমার 1.5 কিলো জামাই আসতেছে, লিচু তো 300 টাকা কিলো, জামাই লিচু আনবে না, তার বদলে জামাইকে খাসি খাওয়াতে হবে। মানুষ জানলোই না জামাই ষষ্ঠী কেন করলাম, কি জন্য করলাম। শুধু আমার লিচুর কতগুলো স্বাস্থ্য হয়ে গেল, আর মাঝখান থেকে কিছু পাঁটা কেটে মানুষ পাঁটার মাংস খেয়ে নিল, ব্যাস হয়ে গেল, জীবন শেষ। এই জন্য পৃথিবীতে এসেছি। আজকে অন্য অন্য ধর্মের মানুষ কেন আমাদেরকে নিয়ে টনটিটকিরি করে, কেন কটু কথা বলে, এটা এর জন্য আমরা দায়ী। আর এই যে মন্দির, রাধা গোবিন্দের মন্দির, মায়ের মন্দির, আরেকটা কাজ করবেন, আমি আগামী থেকে আসি আর না আসি, এই যে প্রধান পল্লী, এই যে গ্রামের মানুষজন, আপনারা আগামী বছর হরিনাম সংকীর্তন হওয়ার আগেই আপনারা প্রত্যেকে হ্যাঁ, এবং আপনারা প্রত্যেকে এই গ্রামের যারা হরিনাম পরিচালনা করে, প্রত্যেকে এই গ্রামের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে মন্দিরের উপরে। আমি শুরুটা করে দিলাম। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেকদিন ভোর 5টায় নামাজ পড়ে মসজিদে, তারা পড়ুক। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। মন্দিরে হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, মানুষের জীবন সুন্দর হবে, দিন সুন্দর হবে, মানুষের পরিবেশ সুন্দর হবে। হরি বল, হরি বল। মাইক আর মেশিন লাগানোর পয়সা আমার কাছ থেকে ওটা শুরু হোক। প্রথম আমি শুরুটা করলাম, শেষ করবার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, আপনারা প্রত্যেকে যান, সকলের কাছে কাছে যান, যেন এইখানেই উঠে যায় মাইক আর মেশিনের টাকাটা। আলাদা করে যেন কমিটিকে আপনাদের কাছে হাত পাততে না হয়। সকলে যেমন ভাবে পারবেন ওই ভিক্ষার ঝুলিটা আপনারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একবারে মাইক আর মেশিন লাগবে, হরিনাম সংকীর্তন বাজবে, আর বেজে হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি, হরি হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে,
হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। ওগো হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো বলো রে হরি বল হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন, হ্যাঁ আজকে এসে দাঁড়িয়েছে সবলার সামনে। জগন্নাথ বসে বন্ধু এসে দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে যাই বলল, জগন্নাথ দেব এসে মাধব দাসকে বলে উঠছে, কি কথা এ বন্ধু শোন, ওরে চল না মাদু কাঁঠাল চুরি করতে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাদু কাঁঠাল চুরি করতে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাদু কাঁঠাল চুরি করতে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়। ওরে মাধু বড়ই আশা বড়ই আশা ছিল মনে, মাধু রে বন্ধু রে, বন্ধু রে বন্ধু রে বন্ধু রে, বড়ই আশা বড়ই আশা ছিল মনে ছিল মনে, ও মাধু কাঁঠাল খাবো তোর সনে, বড়ই আশা বড়ই আশা ছিল মনে ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে, ভয় নেই তোর যদি মোরা, 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 পাছে ধরা পড়ে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, হরি বল কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়, কাল্লা মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু রে বন্ধু রে বন্ধু রে, দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দি রানীমার কাঁঠাল বাগানে। জগন্নাথ দেব মাধু দাসকে বলে, তুই এক কাজ কর, আমি নিচে বসবো, তুই আমার কাঁধে বসবি, উঠে দাঁড়াবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, এবারে পেড়ে আনবি, তুই যাবি ঘরে আমি যাব মন্দিরে, কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে, নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী, হেরিয়া আপন ঘরে, আচার্য নন্দন আনন্দে মগন, অদ্বৈত আচার্য নন্দন। এই যে সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো লেখা আছে, এই মনসার আগের দিকে যে চন্দ্রবিন্দুটা দিয়েছেন এইটা হাঁটিয়ে দেবে। চন্দ্রবিন্দু কোনো মানুষ মরে গেলে তার আগের দিকে দেবে। দেব দেবী কি মানুষ নেই? দেব দেবী মানুষ নয়, মা তো সর্বভূতে বিরাজমান। জীবের মধ্যে দিয়ে তিনি ছিল অমর, যিনি অমর হয়েছে তার আগের দিকে চন্দ্রবিন্দু দেয় না।
আচার্য নন্দন আনন্দে মগ্ন হলুধ্বনি আচার্য নন্দন আনন্দে মগ্ন যুগল মুরতি হারে হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হরিয়া আপন ঘরে নেতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ নেতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ দাস মহানাম ব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি জানে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় গো দাস মহানাম ব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি জানে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় গো নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে তাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল তাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে গৌর হরি বল এই সেই মাধব দাসের দেহ কোলে নিয়ে ওই তাকিয়ে দেখো ওই দেহটা কোলে নিয়ে এত কবাবিয়া প্রভু মিটাইল আস এত ভাবিয়া প্রভু মোটাইলা না সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা বলো সবে মিলে জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি হরি ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী তাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল সবাই দাঁড়িয়ে পড়ুন উঠে
দামের সম্প্রদায়ের সাথে গান একটা গাইবো, তারপরে ঘরে ফিরবো। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বাহু তুলে বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীদারি বাঁশি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশি বাজায়। বাঁশি বাজায় রে আহা, বাঁশি বাজায়। বাঁশি বাজাই রে কারা বাঁশি বাজায়। বাঁশি বাজায় রে আহা, বাঁশি বাজায়। বাঁশি বাজাই রে কারা বাঁশি বাজায়। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচদ হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি